আমি কেন ও একা গরে যাব, আমি কেন ও একা গরে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব, আমি কেন একা গরে যাব, আমি কেন একা গরে যাব। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে, ওই আমি অবাক হয়ে রব। আমি কেন একা গরে যাব, আমি কেন একা গরে যাব। কবরে একা যাবেন না দুজন যাবে? এতক্ষণ কি বলছি? মুকুট ঠেকানোর জন্য, সাপ ঠেকানোর জন্য, মাটির চাপ ঠেকানোর জন্য, সঙ্গে দরুদ শরীফ, নামাজ, রোজা, কলেমা, ইমান, আমল, গাঢ় স্বরূপ এদের নিয়ে যেতে হবে। একা গেলে বিশাল অত্যাচার শুরু করবে, কেউ ঠেকাতে পারবে না। তাহলে একা যাওয়া। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব, আমি কেন একা গরে যাব, আমি কেন একা গরে যাব। ছাদ হবে মোর বাঁশের কাটি, ছাদ হবে মোর বাঁশের কাটি, আর মাটি দিয়ে মোর দেবে গুঢাকি। ওই আমি ঠান্ডা হয়ে রব। আল্লাহর নবী জানান, যখন মানুষের মাটি দেবে, আল্লাহর কসম কিতাবে লেখা গো, জুতো পায়ে দিয়ে যখন চলে যাবে, রাসূলুল্লাহ বলে ওই জুতোর আওয়াজ খটখট করে হয়, কবরে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে। ওই চলে যাচ্ছে, ছেলে বলছে চলে আয় দুলা ভাই, বড় ছেলে বলছে ছোট ভাই চলে আয়। আল্লাহর কসম বাপ শুনতে পাচ্ছে। অবশেষে দেখা যায় আর কোনো আওয়াজ নাই, মাঠ বাগানে নিঝুম মেরে গেছে। আর আপনার কবরের জানালা নাই, আপনার কবরের দরজা নাই, কবরে লাইট নাই, কবরে সিলিং নাই, কবরে মার্বেল নাই, কবরে আলো নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আন্ডার প্যান্ট খুলে নেবে, জাইয়া খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, আপনার জামা খুলে নেবে, কোমরের ডোরটা শুধু রেখে দেবে। ডোর রাখবে না? কি গো, ডোর পর্যন্ত কেটে নেবে, সব কেটে নেবে। নিয়ে ফকিরের সাদা থান 15 টাকা মিটার, বাদশাহ থানা সাদা থান 15 টাকা মিটার। ফকির শুলো ধুলো, বাদশাহ শুয়েছে ধুলো। আল্লাহ রাস্তে জানিয়ে দিই,
যদি নামাজ নিয়ে যেতে পারেন, দান নিয়ে যেতে পারেন, তাসবিহ তেলাওয়াত নিয়ে যেতে পারেন, দরুদ নিয়ে যেতে পারেন, এরাই আপনার কবরের প্রহরীয়াত পাহারাদার হয়ে যাবে। আল্লাহ কবর ডাকে প্রত্যেক দিন, জোরে বলেন। দুটো পায়ে ধরছি ছোট ভাই হিসাবে, অন্তত একবার যাবেন। কবার যাবেন? একবার। আর একবার সপ্তাহখানেক যেতে যেতে হঠাৎ করে কোন দিন দুবার যাবে। এই করতে করতে কোনোদিন বলবা তিনবার হোক, এই করতে করতে বলবা দুটো শাড়ি কেন চারবার হোক, হঠাৎ করে 5 বার হয়ে যাবে। তবে যাদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, নবীর চেয়ে বুদ্ধি বেশি, এদের কপালে আগুন লেগে যাবে। আল্লাহর চেয়ে জ্ঞান বেশি কাদের? হ্যাঁ, না না, কিছু মানুষ আছে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আল্লাহর কি জ্ঞান? তার ডবল জ্ঞানে দেয়। তারা কারা? নাউযুবিল্লাহ না শোনেন। এই দেখেন ও ভাই, আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কথাটা আমরা মাথায় রাখবেন, কোরআন শরীফ তো। আল্লাহর চেয়ে কাদের জ্ঞান বেশি? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নামাজ তোমাদের ভালো করে দেবে। নামাজ তোমাদের ভালো করে দেবে। নামাজ ওয়াকাজ কুকাজ থেকে বাঁচাবে। আর এর আল্লাহর চেয়ে জ্ঞান এত বেশি, এ বলছে আগে ভালো হয়ে যাব, তারপর নামাজ পড়বো। এরকম লোক আছে কি? আরে কথা বলে না তো, এই কথাটা বুঝতে পারেন না। হুজুর আসতে মনে হচ্ছে আসসালামু আলাইকুম। আল্লাহ, খুব মহব্বতের লোক গো, এসে গেছে। ও ভাই, এই আল্লাহর চেয়ে জ্ঞান বেশি কার বলে দিই, শেষ করে দিচ্ছি। আল্লাহর চেয়ে জ্ঞান বেশি কার? আমাদের মতো কিছু মানুষের। তারা কারা? যারা বলে যে আগে ভালো হয়ে যাব, তারপর নামাজ পড়বো। আর আল্লাহ কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ পড়ো, পড়লে কি হবে? নামাজে এত ক্ষমতা, নামাজে এত পাওয়ার, এই নামাজ তোমাদের অকাজ কুকাজ থেকে বাঁচাবে। এরা বলছে না, আমি আগে ভালো হব, তারপর নামাজ পড়বো। তার মানে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আর যার আল্লাহর চেয়ে জ্ঞান বেশি আর নবীর চেয়ে বুদ্ধি বেশি, এর অকাল মৃত্যু হবে না? হবে না? সেই জন্য আগে ভালো হয়ে নামাজ পড়বো না, নামাজ পড়ে ভালো হবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে নামাজ পড়ে ভালো হব, এই চিন্তা শয়তানের ধোঁকা। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন। শয়তান বলছে তুই এখন সুদের ব্যবসা করিস, তারপর 3টে মেয়ের ফোন নাম্বার তোর কাছে রয়েছে, তাদের নিয়ে বেড়াতে যাবি। এখন যদি তুই ভালো হয়ে যাস, তাহলে কবে কি করবি? তুই এখন এক কাজ কর, বলে এইগুলো আগে ছাড়ি, তারপর নামাজ পড়বো। ছাড়ছি। একদিন মোটর সাইকেল চড়ে যাচ্ছে, আর পিছনে মেয়েটা বসে আছে, যেই গায়ে লাগছে চামের মতন হয়ে গেছে, যেই গায়ে লাগছে পিক আপ দিচ্ছে, দিদি চা করে লড়ি তোলা ঢুকে চুকে শুয়ে যায়। তাহলে মরেছে জেনা করতে করতে মরেছে। কি করতে করতে মরেছে? বুখারী শরীফের হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও যদি পিঠের চালে কিছু ঠেকে, তাতে যদি অনুভব করে যে পোস্টারে মেরেছে, মরে গেছে, তাহলে ও কি করতে করতে মরেছে? মরবে, সোজা দোজখে যাবে। আপনার আমল ইবাদত নিয়তের উপরে ফয়সালা হবে। সেই জন্য আমার ভাই এসছে, খুব মহব্বতের ভাই, পীরের আওলাদ। মাঝে রাইট দাঁড়াও না, মাঝে রাইট দরবার শরীফে হুজুর কেবলা। এবার এই হুজুর শোনেন, এ হুজুর ওই ফ্রি হুজুর না, 50-এর উপর বেতন পায়। কম করে বললাম জানি না, কারণ বেশি টাকা বলে ভুল হয়ে যাবে। 60-70 তো ইজি, সরকারি স্কুলে চাকরি করে। চৌমাথা কেন মুর্শিদাবাদে পড়াতে, এখন তো চৌমাথা এসছে কালকে, কথা বুঝাচ্ছেন না তো? মাঝেরাইট হুজুরের কলেজার টুকরা আল্লামা পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি ওয়াল জালালি আপনার খিদমতে এসেছেন। আপনার খুশি না বাজার? খুশি তো সবাই? ও খুশি বললে হবে না, হুজুরি দেখাতে হবে যে কে কে খুশি, হাত তোলেন। নারে তাকবীর।
জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, মাঝেরার দরবার শরীফ ভাইজান হুজুর কেবলা, মাঝেরার দরবার শরীফ ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর। এইবারে কি হবে? গজল হবে, সেই রাকিবুল আজিজ বখতিয়ারি ওয়াল জালালি। আপনারা খুশি তো? একবার কলেমা জিকির করেন লা ইলাহা। আল্লাহ আলহামদুলিল্লাহ।